আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দেখো তো তোমরা এইভাবে মোমো ডাম্পলিং স্যুপটা বানাতে পারবে নাকি? কারণ এই স্যুপটা এত দারুণ হয় যে খাওয়ার পর তোমরা ভুলতে পারবে না কখনো। Aha. Yes. Wow. এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, 2টো গাজর, একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা, সব কিছু এবারে গ্রেটারে চেঁচে নেব। নিয়ে প্রথমে আলুটা আমি পানি দিয়ে চেঁচে নিয়ে ধুয়ে নিংড়ে নেব ভালো করে। পানি একবারে নিংড়ে নিচ্ছি, কিন্তু সবজিগুলো আমি চেঁচে নিয়েছি, সবজিগুলো দিয়েও পানি নিংড়ে নেব। এখানে যে সবজিগুলো আমি ছেঁচে নিয়েছিলাম তাতে আমি পানি এইভাবে নিংড়ে নিয়ে এভাবে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিগুলো নিংড়ে নিতে হবে, কারণ আমি এখানে ভাজবো না, আমি কাঁচাটাই ডাম্পলিংয়ে দেব। তাই তোমরা সবজির পানিগুলো অবশ্যই নিংড়ে নেবে। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো, 2 চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সয়া সস। সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দেব না, লবণ দিলে পানি বেরিয়ে যাবে। আটা ভালো করে মাখানোর পর যখন বেলবো তখন লবণটা এবারে মাখিয়ে দিচ্ছি। এবারে লবণটা মাখিয়ে দিয়ে এরপরে আটা মেখে গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আটা ছড়িয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি হেলদিভাবে সবই বানাবো, তাই আমি এখানে আটা দিয়েই আমি এই মোমোসটা বানিয়ে নিচ্ছি। এখানে ময়দার ব্যবহার করছি না। আমি রুটি একেবারে পাতলা করে বেলে নিচ্ছি, নিয়ে এইভাবে একটি ঢাকনা দিয়ে আমি এবারে কেটে নেব গোল গোল করে। এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে অল্প ছোট ছোট করে তোমরা বেলেও করতে পারো। এরপর ওর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। তোমাদেরকে আমি একেবারে সহজভাবে মোড়া দেখাচ্ছি, আমি যে কেউ করতে পারবে। দেখো এইভাবে মুড়ে নিয়ে এইভাবে দুধার মুড়ে এইভাবে তোমরা ডাম্পলিংগুলো বানিয়ে নেবে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক ধারে আমি পুরটা দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি চেপে চেপে মুড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে পিঠের দিকটা এইভাবে চেপে দুদিকে মুড়ে দিলাম। এইভাবে তোমরা সমস্ত ডাম্পলিংগুলো বানিয়ে নিও। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 পিস। এরপর 3টে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ অরিগ্যানো। আমার অরিগ্যানোর টেস্টটা খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই ব্যবহার করি। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এরপর মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে একটু বেশি করে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি বেশি করে। এরপর এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ম্যাগি মশলা না থাকলে তোমরা মিট মশলাও দিতে পারো। তো আমি তোমাদের বলবো ম্যাগি মশলাটা দিলেই খেতে স্বাদটা আরও ভালো হবে। এরপর ডাম্পলিংগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি নেড়ে দেব। এরপর আমি একটি বাটিতে নর্মাল ঠান্ডা পানি নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে স্যুপটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাও তোমরা অবশ্যই দিও, এটা স্বাদটা ব্যালেন্স করবে, খেতেও ভালো লাগবে। এরপর ঢেকে আমি সেদ্ধ করে নেব মোমোসগুলো। এরপর যখন স্যুপটা একটু ঘন হয়ে গেছে, দেখো লবণটা একটু কম লাগছিল, তাই আমি দিয়ে দিলাম। এবারে ডাম্পলিংগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক